আমার বাচ্চায় যদি কেউ কোনো দুঃখ দিয়ে থাকা আল্লাহ পরিবারের স্বপ্ন পূরণে জীবিকার তাগিদে প্রবাসে পাড়ি জমান দলেরগাঁও গ্রামের আব্দুল হাফিজের ছেলে মোতায়ের হোসেন ও পাড়ুয়া গ্রামের মাসুম মিয়ার ছেলে জয় আহমদ। দুজন সৌদি আরবের রাজধানী রিয়াদের দিরা এলাকায় একটি নির্মাণাধীন ভবনে কাজ করার সময় দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন। দুর্ঘটনার পর থেকেই নিহতদের স্বজনরা মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়ে আসছিলেন। পরে সিলেট ৪ আসনের নির্বাচিত এমপি ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীর সহযোগিতায় দেশে আসে তাদের মরদেহ। তাদের মৃত্যুতে কোম্পানীগঞ্জ উপজেলায় নেমে আসে শোকের ছায়া। 18 জুলাই শনিবার তাদের নিজ নিজ গ্রামে জানাজা সম্পন্ন হয়। বাংলাদেশ থেকে যত সাহায্য হয়েছে আমি থানার গেছে আমি কৃতজ্ঞ। আমরা মন্ত্রী মহোদয় হয়ে গেছে আমি কৃতজ্ঞ। আমার উপজেলার আমার আত্মীয় স্বজন যারা আমার সাহায্য করছেন একমাত্র আল্লাহ জানেন জন্য আমি তারা ঋণ আমি কোনোদিন শুধু করতে আমার ব্যাপারটা নাই। আমি তারা লাগে দর তারা আমার দর। আমার বাচ্চায় যেদিন আপনারা গেছে ইয়া কোনো কিছু ভুল টুটে করিয়া থাকে সেও যেদিন ঋণীও তখন আল্লাহর বাস্তে মা পড়তা ঋণী আল্লাহ যেদিন পাইয়াও তখন আমার কাছে কইবা আমি ইনশাল্লাহ আমি তার 300 মুগিয়া আর এই সবে আমার বাচ্চা লাগে দোয়া করবা। আমি আপনাদের ভোটে নির্বাচিত এমপি প্রবাসী কল্যাণ মন্ত্রী যখনই খবর পেয়েছেন যে আপনাদের কোম্পানীগঞ্জ উপজেলার 2 জন সন্তান সৌদি আরবে কর্মরত অবস্থায় 23 তলা থেকে মাটিতে পড়ে প্রাণ দিয়েছে, তাৎক্ষণিক আপনাদের উপজেলার নেতৃবৃন্দ ওনাদেরকে দেশে ফিরিয়ে আনার জন্য ওনার দ্বারস্থ হয়েছিলেন। তিনি সর্বাগ্রে এই কাজটাকে গুরুত্ব দিয়ে তিনি ঢাকায় গিয়ে যত সম্ভব যত দ্রুত আনা সম্ভব এই 4 দিন 5 দিনের মাথায় উনাদেরকে দেশে নিয়ে আসছেন। আজকে তিনি জানাজায় অংশগ্রহণ করার কথা ছিল, কিন্তু বিদেশ থেকে মালয়েশিয়ার প্রবাসী কল্যাণ মন্ত্রী দেশে এসেছেন, আরো রাষ্ট্রীয় কাজে তিনি আসতে পারেন, তিনি দুঃখ প্রকাশ করেছেন এবং এই পরিবারের মা বাবা সন্তান সহ সকলের কাছে আল্লাহর কাছে দোয়া করেছেন তাদেরকে সুখ সইবার শক্তি যেন আল্লাহ তাআলা দেন এবং আমাদের আজকের এই মরহুমকে আল্লাহ যেন জান্নাত নসিব করেন তিনি দোয়া করেছেন। আপনাদের পাশে আছেন তিনি, এই খবরটুকু জানিয়েছেন। বুক ভরা আশা নিয়ে স্বপ্ন নিয়ে সে সৌদি আরবে পাড়ি জমিয়েছিল, কিন্তু সেখানে যাওয়ার পর দুর্ঘটনায় তার জীবনাবসান ঘটে যায়। আসলে দুর্ঘটনা অথবা যে কোনো ঘটনা এগুলো আমরা বলি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হিসাবে তার হায়াতের দৌড় ছিল এতটুকুই। দুনিয়াতে আসার সময়ে যেই পরিমাণ হায়াত আল্লাহ তাআলা তাকে দিয়েছেন, এই হায়াত রূপী এই সম্পদ মহামূল্যবান সম্পদ এতটুকুই ছিল, অর্থাৎ 37 বছর তিনি দুনিয়াতে থাকবেন। আর এই সময় শেষ হয়ে যাওয়ার কারণে একটি ঘটনার প্রেক্ষিতে আল্লাহ তাআলা তাকে দুনিয়া থেকে নিয়ে গেছেন। এটা অনেক মর্মাহত। আর আমরা জানাজা করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাকে জান্নাতুল ফেরদাউস দান করুক। সুতরাং আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রী জনাব আরিফুল হক চৌধুরীকে আমরা ওনার সুস্থতা হায়াত দান করুক আল্লাহ পাক রব্বুল আলামিন। আসলে আজকের দিনটা একটা হৃদয় বিদারক। ধন্যবাদ জানাই মাওলানা এহসানুদ্দিন ইমাম সমিতির জেলা সভাপতি, তিনি সাথে সাথে তার আত্মীয়তার সূত্রে সহযোগিতা করার জন্য তিনি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করেছেন, ফাইল রেডি করেছেন এবং এই ফাইল রেডি করার পরে মাননীয় মন্ত্রী মহোদয় স্বাক্ষর করেছেন। অতি দ্রুত এই 2টি লাশ দেশে আসার কারণে আমরা সংশ্লিষ্ট যারা সহযোগিতা করেছে এবং মাননীয় মন্ত্রী মহোদয়কে অবশ্যই ধন্যবাদ জ্ঞাপন করছি। পাশাপাশি আমার গেল নির্বাচনে যিনি অংশগ্রহণ করেছিলেন জামাত ইসলামের পক্ষ থেকে আলহাজ জয়নাল আবেদিন, তিনিও খোঁজখবর রেখেছেন, আজকেও তিনি খোঁজখবর রেখেছেন। আর এই যে এক জানাজা থেকে আরেক জানাজায় ছুটে চলা, আজকে আমার জীবনে এটা প্রথম হয়েছে। যে টিচার হিসাবে আমরা যখন আমাদের ছেলে মেয়েদেরকে আমরা যাদেরকে পড়াই, আর এই সকল ছেলে মেয়েরা প্রবাসে গিয়ে যখন তারা এইভাবে ইন্তেকাল করে, তাদের এই মৃত্যু আমাদেরকে আরো সবচেয়ে বেশি পীড়া দেয়। আসলে পাড়ুয়া এবং দোলাইয়া 2টি গ্রামই উপজেলার মধ্যে একটা ঐতিহ্যবাহী গ্রাম।
আমরা এই দুই গ্রামের দুইটা ছেলের মৃত্যুর সংবাদ শুনি আমরা সাথে সাথে আমাদের মন্ত্রী মহোদয়ের আমরা দৃষ্টিগোচর করি, সাথে সাথে উনি ব্যবস্থা গ্রহণ করেছেন। এই জন্য আমরা কোম্পানিগঞ্জবাসীর পক্ষ থেকে মন্ত্রী মহোদয়কে অসংখ্য ধন্যবাদ দেই। এই প্রবাসীদের মৃত্যুতে আমি একজন প্রবাসী হিসাবে গভীরভাবে শোকাহত। প্রবাসী কল্যাণ মন্ত্রী মহোদয় যিনি আমি আমার এই সমাজের পক্ষ থেকে, পাড়ুয়া সমাজের পক্ষ থেকে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি, যার প্রচেষ্টায় আমাদের এই এলাকার সন্তানের লাশটা এলাকায় এসেছে, এজন্য আমরা কৃতজ্ঞতা প্রকাশ করি। আমরা দেখেছি আমাদের জেলা ইমাম সমিতির জাতীয় ইমাম সমিতির সভাপতি জনাব জাসানুদ্দিন সাহেব অনেক চেষ্টা করেছেন। আমি খেলাফত বলছি এবং জাতীয় ইমাম সমিতির পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমরা এলাকাবাসীর কাছে কৃতজ্ঞ এবং মন্ত্রী মহোদয়ের কাছে কৃতজ্ঞ যে প্রবাসী দুই ভাইকে আমরা আইনগতভাবে আমরা এই দেশে এনে জানাজা দিতে পেরেছি, এবং তারা যে প্রবাস জীবনে যে রেমিটেন্স আমাদেরকে দিয়েছেন এবং যে রেমিটেন্সগুলো পাওনা রয়েছেন, এগুলা আমাদের মন্ত্রী মহোদয় আইনগতভাবে ওনাদেরকে পরিশোধ করার ব্যবস্থা করবেন, আমি আশা ব্যক্ত করি। দুইজন রেমিটেন্স যোদ্ধার মৃত্যুতে, আকস্মিক মৃত্যুতে যারা কর্মরত অবস্থায় যাদের প্রাণ গিয়েছে তাদের রুহের মাগফিরাত কামনা করছি। সাথে সাথে আমি শিল্প বাণিজ্য বিভাগের পক্ষ থেকে কোম্পানিগঞ্জের আমাদের দলীয়ভাবে আমরা এইটার দুঃখ প্রকাশ করতেছি, এবং এই শোক সন্তপ্ত যে পরিবারটা, এই পরিবারকে আমরা ভাষা নেই সান্ত্বনা দেওয়ার। আমরা দোয়া করি আল্লাহ যেন তাদেরকে সবরে জামিল ধরার তৌফিক দেন।